ওয়েলকাম টু শি এক্স চ্যানেল। ড্রামাটির শুরুতে আমরা মেল লিডকে তার এক্স গার্লফ্রেন্ডের জন্য এমন এক অবসেশন করতে দেখব যা দেখে আপনার হুঁশ উড়ে যাবে। আজ আমরা দেখব লাভ স্টোরি। তো শুরু করা যাক নতুন ড্রামার এক্সপ্লেনেশন। প্রথমে আমরা পরিচিত হই ড্রামার হিরো স্যাম সাথে, আর এই হল দহি, আর এই হল চেন। গল্পের শুরুতেই আমরা ফিমেল লিড দহিকে দেখি যে তার এক্স বয়ফ্রেন্ড স্যামের সাথে দেখা করতে এসেছে। যেই দহি সেখান থেকে চলে যেতে চায়, স্যাম তাকে পেছন থেকে জাপটে ধরে এবং বলে, এত তাড়া কিসের, এত জলদি কেন চলে যাচ্ছ, চলো আমরা সম্পর্কটা আরেকবার জোড়া দেবার চেষ্টা করে দেখি। উত্তরে দহি বলে, গতকাল যা হয়েছে তা ভুলে যাও, আমাদের আর দেখা করা উচিত নয়, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। স্যাম রাগে তাকে কাছে টেনে নেয় এবং বলে, আমার কিছু যায় আসে না যে তোমার বিয়ে হয়ে গেছে কিনা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও, নইলে আমি তাকে মেরে ফেলব, আমি তোমাকে আবার পেতে চাই। এ কথা শুনে দহি সেখান থেকে চলে যায়। বাইরে এসে দহি ভাবে 2 বছর আলাদা থাকার পরেও স্যামের আবেগ আর জেদ আগের মতোই আছে। এরপর দহি দেখে চেন তার বোন শিনের সাথে রোম্যান্স করার চেষ্টা করছে, কিন্তু দহি কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি দহি একটি পার্টিতে এসেছে। সেখানে সবাই স্যামকে নিয়ে কথা বলছে। দুটি মেয়ে আলোচনা করছে যে স্যাম এখনও সিঙ্গেল এবং সবাই তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করছে। ঠিক তখনই সেখানে চেন, দহির স্বামী, দহির বোন শিনের সাথে আসে। দহি তাদের একসাথে দেখে প্রশ্ন করলে চেন সরাসরি বলে, হ্যাঁ, আমি শিনকে পছন্দ করি, তোমাকে বিয়ে করা আমার জন্য একটি বাধ্যবাধকতা ছিল, তাই মন থেকেই ভুল ধারণা মুছে ফেলো যে আমি তোমাকে ভালোবাসি। সব শুনে দহি বলে, ঠিক আছে, আমারও তোমার ভালোবাসায় কোনো আগ্রহ নেই, আমি নিজের জন্য অন্য কাউকে খুঁজে নেব। এরপর সে নিজের ড্রেস একটু ঠিক করে মিস্টার লিউয়ের কাছে যায় এবং তার সাথে মিষ্টি করে কথা বলতে শুরু করে। দহিকে মিস্টার লিউর সাথে ঘনিষ্ঠ হতে দেখে চেনের খুব রাগ হয়, কিন্তু সেই লোকটি যখন দহি খুব বেশি কাছে আসার এবং তাকে স্পর্শ করার চেষ্টা করে, তখনই চেন এসে তাকে থামিয়ে দেয়। এরপর স্যাম মিস্টার লিউকে পার্টি থেকে বের করে দেয় এবং দহিকে তার কাছে নিয়ে যায়। স্যাম সবার সামনে দহির কাছে যায় এবং জিজ্ঞেস করে, তুমি সবার সামনে এসব কি করছো? তোমার স্বামীকে জেলাস করবে, তবে আমায় বেঁচে নাও না বলে খুব কাছে আসে। এরপর দৃষ্টিটি রাস্তায় চলে আসে, যেখানে দহি চেনের সাথে গাড়িতে থাকে। চেনের ওপর দহির খুব রাগ হয় এবং সে চেনকে মারতে শুরু করে। তখন চেন হঠাৎ ব্রেক কষে, যার ফলে দহি খুব জোরে আঘাত পায়। ঠিক সেই মুহূর্তে সেখানে স্যাম চলে আসে। সে চেনকে গাড়ি থেকে নামিয়ে মারতে শুরু করে। এরপর সে দহিকে নিজের সাথে নিয়ে যায়। দহি স্যামকে বলে, আমাকে চেনের কাছে যেতে হবে, ওর যদি কিছু হয়ে যায় তবে ওর পরিবার আমাকেই দায়ী করবে। উত্তরে স্যাম বলে, চেন একদম ঠিক আছে, আমার অ্যাসিস্ট্যান্ট তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে, তাই এখন তুমি ওকে ভুলে যাও, চলো আমরা আবার আগের মতো হয়ে যাই, যেমনটা 2 বছর আগে ছিলাম। দহি বলে, এটা এখন আর সম্ভব নয়, অনেক কিছু বদলে গেছে, চেনের সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাই আমরা আর এক হতে পারব না, তাই ভালো হবে তুমি আমাকে ভুলে যাও। কথা বলে দহি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্যাম তার কথা না শুনে তাকে আটকে রাখে। দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন দহির মা তাকে কল করে এবং বলে, তুমি জলদি বাড়ি এসো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। দহি যখন বাড়ি পৌঁছায়, সে দেখে তার স্টেপমম তার নিজের মায়ের উপর অত্যাচার করছে। দহি রেগে গিয়ে সৎমাকে বলে, আপনি আমার মায়ের সাথে এমন ব্যবহার কেন করছেন? সৎমা পাল্টা দহির মাকে অপমান করে বলে, তুমি তোমার মেয়েকে এটাও শেখাওনি যে বাবার সাথে কিভাবে কথা বলতে হয়? এতে দহির রাগ আরও বেড়ে যায় এবং সে স্টেপমমকে মারতে উদ্যত হয়। তখন দহির বাবা মাঝখানে চলে আসেন। দহি বাবার ওপরও চড়াও হয় এবং মাকে বলে, তুমি এই লোকটার জন্য নিজের জীবন কেন নষ্ট করলে, যার তোমার প্রতি বিন্দুমাত্র মায়া নেই? তুমি কি পাগল যে এখনও এই লোকটাকে সম্মান করছ? তখনই দহির বাবা গার্ডদের ডেকে দহিকে আটকে ফেলেন। অন্যদিকে স্যামের অ্যাসিস্ট্যান্ট স্যামকে খবর দেয় যে দহি বিপদে আছে। খবর পেয়ে স্যাম সাথে সাথে দহিকে বাঁচাতে রওনা দেয়। এদিকে সৎমায়ের নির্দেশে একজন সার্ভেন্ট দহির কাছে আসে এবং বলে, তোমার সৎমা আমাকে হুকুম দিয়েছে তোমাকে ততক্ষণ টর্চার করতে যতক্ষণ না তুমি মিস্টার চেনকে ডিভোর্স দিতে রাজি হও। দহি পরিষ্কার জানিয়ে দেয়, শিন আর তার মায়ের কথায় আমি কখনোই ডিভোর্স দেব না। ঠিক তখনই স্যাম সেখানে পৌঁছে যায়। দহির বাবা তাদের দেখে বলেন, তোমরা কারা, আর বিনা অনুমতিতে আমার ঘরে কিভাবে ঢুকলে? সাথে সাথে স্যামের অ্যাসিস্ট্যান্ট দহির বাবাকে কষে এক চড় মারে এবং বলে, মিস্টার স্যামের সামনে উঁচু গলায় কথা বলবেন না। স্যাম দহিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এরপরের দৃশ্যে স্যাম ও দহি একান্তে থাকে।
স্যাম দহিকে বিছানায় ফেলে খুব আবেগের সাথে কিস করতে শুরু করে এবং বলে, শুধু এখান থেকে নিয়ে যাওয়াই যথেষ্ট নয়, তোমাকে আমার জন্য আরও কিছু করতে হবে। আমি চাই তুমি ওই লুজার চেনকে ছেড়ে পাও এবং আমার কাছে ফিরে এসো। ঠিক সেই মুহূর্তে চেনের ফোন আসে। চেন দহিকে বলে, দাদু আমাদের দুজনকে একটা পার্টির জন্য নিমন্ত্রণ করেছেন। যদি আমরা দুজন একসাথে না যাই তবে দাদু খুব কষ্ট পাবেন। স্যাম দহিকে বলে, তুমি চেনকে জানিয়ে দাও যে তুমি আর ওর সাথে থাকতে চাও না, কিন্তু দহি তাতে রাজি হয় না। এরপর দহি চেনের সাথে তার গ্র্যান্ডপার কাছে যায়। দাদু তাদের দুজনকে একসাথে দেখে খুব খুশি হন। ঠিক তখনই চেন সেখানে স্যামকেও দেখা যায়। চেন অবাক হয়ে দাদুকে জিজ্ঞেস করে, স্যাম এখানে কি করছে? দাদু জানান যে তিনিই স্যামকে আমন্ত্রণ জানিয়েছেন। চেন রেগে দহিকে আজেবাজে কথা বলতে শুরু করে। এরপর দহি চেনকে ধমক দিয়ে বলে, আমাকে আদব কায়বা শেখাতে এসো না। আমি জানি তুমি আর সেন আমার আড়ালে কি করছো। আমি এখানে শুধু দাদুর জন্য এসেছি, নইলে এতক্ষণে আমি তোমার মুখ ভেঙে দিতাম। অন্য একটি দৃশ্যে স্যাম দহিকে একটি রুমে নিয়ে যায় এবং রোমান্স করার চেষ্টা করে। স্যাম দহিকে কেস করতে গেলে দহি বাধা দিয়ে বলে, আমি এখন তোমার সাথে এসব করতে পারব না। স্যাম তখন বলে, তুমি কি এখনও তোমার ওই লুজার স্বামীর প্রতি বিশ্বস্ত? আড়াল থেকে কেউ একজন তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বা ছবি তুলে নেয়। পরের দিন দহির মা তাকে ডিনারের জন্য ডাকে। সেখানে দহির পরিচয় হয় মিসেস নি এবং তার মেয়ে লুইয়ের সাথে। লুই স্যামের কলেজের বন্ধু। লুই মনে করে দহি স্যামকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, তাই সে দহিকে অপমান করে কথা বলে। ঠিক তখনই দহি স্যামকে কল করে। স্যাম সেখানে এসে সবার সামনে স্পষ্ট জানিয়ে দেয় যে দহির সাথে তার কোনো অবৈধ সম্পর্ক নেই, কিন্তু লুই যেন প্রমাণ ছাড়া দহির নামে কোনো বাজে কথা না বলে। অন্য এক দৃশ্যে চেন তার বন্ধুদের সাথে দহিকে নিয়ে কথা বলছিল। চেনের এক বন্ধু বলে, তুমি খুব ভাগ্যবান যে দহির মতো সুন্দরী মেয়েকে বিয়ে করেছ। এটা শুনে চেনের রাগ হয় এবং সে বাজে মন্তব্য করে। এই কথা শুনে স্যামের খুব রাগ হয় এবং সে চেন ও তার বন্ধুদের মারধর শুরু করে। তখন দহি এসে স্যামকে থামায়। কেউ একজন এই মারামারি আর দহি স্যামের ছবি তুলে লুইকে পাঠিয়ে দেয়। ছবি দেখে লুই খুব রেগে যায়। তখন লুইয়ের মা তাকে শান্ত করে এবং বলে, চিন্তা করো না, স্যাম শুধু তোমারই হবে। এরপর লুইয়ের মা দহির কাছে গিয়ে তাকে টাকা অফার করে স্যামকে ছেড়ে দেওয়ার জন্য। দহি তাকে স্পষ্ট জানিয়ে দেয়, আমি 2 বছর আগেই স্যামকে ছেড়ে দিয়েছি, আমাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। পরের দিন দাদুর জন্মদিনের পার্টিতে লুই আবার দহিকে অপমান করে বলে, তোমার মা আমাদের বাড়িতে কাজ করত আর তুমি ভাবছ স্যামকে বিয়ে করে রাজরানী হবে। তখনই স্যাম সবার সামনে এসে ঘোষণা দেয় যে সে দহিকে ভালোবাসে এবং কেউ যদি দহিকে আঘাত করে তবে সে তাকে ছাড়বে না। স্যাম দহিকে সেখান থেকে নিয়ে যায়। স্যাম দহির কাছে স্বীকার করে, আমি গত 2 বছর ক্যারিয়ার আর টাকার পেছনে ছুটেছি। ভেবেছিলাম এতে শান্তি পাব, কিন্তু আমি ভুল ছিলাম। সবকিছু পাওয়ার পরেও তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। স্যাম দহিকে আবারও চেনের সাথে ডিভোর্স নেওয়ার কথা বলে। এবার দহি সরাসরি দাদুর কাছে যায় এবং সব সত্যি খুলে বলে। সে জানায় যে চেন তার নিজের শালিকা অর্থাৎ শিনের সাথে পরকীয়া করছে এবং দহিকে ঠকাচ্ছে। দাদু সব শুনে মেনে নেন। দহি মিডিয়ার সামনেও নিজের অবস্থান পরিষ্কার করে। রাতে দহি ফ্রেশ হয়ে বেরোলে স্যাম তাকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং বলে, আমি আর এক মুহূর্তও তোমাকে ছাড়া থাকতে পারব না। এরপর তারা দুজনে রোমান্টিক সময় কাটায়। পরের দিন সকালে দহির ঘুম ভাঙলে খুব পেটে ব্যথা শুরু হয়। শ্যাম দহিকে হসপিটালে নিয়ে যায়। সেদিন হসপিটালে দহি একাই ছিল। তখনই একজন নার্স তাকে কিডন্যাপ করেছে। আসলে লুই তাকে কিডন্যাপ করিয়েছে। লুই দহিকে বলে, আমি শ্যামকে বছরের পর বছর ধরে পছন্দ করে আসছি, আর তুমি মাঝখানে এসে সব নষ্ট করে দিয়েছ। আজ তোমাকে মেরেই ফেলব। লুই দহিকে মারতে যাবে, ঠিক তখনই স্যাম এসে লুই দহির গলায় ছুরি ধরে। লুই বলে তাকে যতক্ষণ না তাকে মেনে নিবে তখন দহিকে ছাড়বে না। শ্যাম কৌশলে দহিকে বাঁচিয়ে নেয়। দহি অনেক ইনজর্ড হয়, তার মা তাকে দেখতে আসে। দহি তার মাকে বলে, সব ভুলে আমি শ্যামের সাথে থাকতে চাই। সে এখন শ্যামের সাথে খুব সুখে আছে। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি দহি আর স্যাম রোম্যান্স করছে। একটি মজার সমাপ্তি হয়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।